ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে অংশীদার বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা জাহান্নাম। এইজন্য শিরিক করা যাবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। নামাজ ছাড়া নাকি নামাজ নিয়া ঈমান ঠিক করার অনেকগুলো প্রকার আছে, ৭৭-এরও বেশি ঈমানের প্রকার আছে। এর মধ্যে সর্বোত্তম হলো নামাজ। এর মধ্যে সর্বোত্তম কি? ঈমানের স্তম্ভ, ইসলামের স্তম্ভ ৫টা। কয়টা? কালিমার পরের স্থান কি? নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এক নাম্বার হলো ঈমান। ঈমান যার মধ্যে আছে তার মধ্যে ইসলামের প্রথম স্তম্ভ আছে। দ্বিতীয় নাম্বার হলো নামাজ। আমল ৪ প্রকার: নামাজ, তারপরে যাকাত, এরপরে হজ, তারপরে রমজানের রোজা। এই 4টা আমল, আর 1 নাম্বার প্রথম হলো ঈমান। এই জন্য আমাদেরকে ঈমান ঠিক করার জন্য অন্যতম একটা ইবাদত, তার মধ্যে হলো নামাজ। এই জন্য নামাজ ঠিক করলে দেখবেন আস্তে আস্তে আমাদের যেই কুফরি শিরকি একটা মনোভাব আছে এগুলি শেষ হয়ে যাবে। তো শিরিক 3 প্রকার। প্রথমত 2 প্রকার: বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক 3 প্রকার শুনেছি। ছোট শিরিক আবার এমন একটা দৃষ্টান্ত, ওইটাকে কি বলা হয়? লোক দেখানো ইবাদত। ছোট শিরিক কি? লোক দেখানো। লোক দেখানো ইবাদত কেমন? পাগড়ি একখান বানছি, আমার এই এলাকার মানুষ বড় হুজুর, ঠিক না বে? ঠিক। কানে 2 রাকাত একটা দান দিলাম, এলাকার সবচেয়ে বড় কারি সাহেব আমি। হাজি সাহেব হজ করছি, মানুষ আমারে হাজি কইব। মসজিদে নামাজ পড়তে যায়, মানুষ আমারে নামাজি কইব। এই ধরনের চিন্তা মনোভাবকে বলা হয় ছোট শিরিক। অর্থাৎ ইবাদত একমাত্র কার জন্য হবে? মানুষকে দেখানোর জন্য। কুরবানি কার জন্য হবে? দান সদকা কার জন্য হবে? হজ কার জন্য হবে? নিজের সন্তানকে মাদ্রাসায় কার জন্য দিবেন? আল্লাহর জন্য দিবেন। আল্লাহর জন্য। ঠিক না বে? ঠিক। তাহলে ঈমান ঠিক করতে হলে বড়টাও ছাড়তে হবে, ছোট শিরিকও, তাহলে ঈমান ঠিক হবে। সম্মান পেতে হলে ঈমান লাগবে। মর্যাদা পেতে চাও, দ্বিতীয় নাম্বার ইলম লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন তারা সম্মানিত। দুনিয়ার মধ্যে যত বড় বড় বুজুর্গ গিয়েছে, আল্লাহওয়ালা গিয়েছে, নবী রাসূল গিয়েছে, কোন সম্পদের কারণে মর্যাদা পায় নাই, সম্মানিত হয় নাই, একমাত্র ইলমের কারণে সম্মানিত হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকে ভাবতে পারে সম্পদ হইলেই মনে হয় সম্মান পাওয়া যায়, সুন্দর হইলেই মনে হয় সম্পদ পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। আপনি খেয়াল করে দেখবেন দুনিয়ার সবচেয়ে বড় সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম, তার চেয়ে বড় সুন্দর আর কেউ ছিল? যারা বলে ছিল। মিশরের মেয়েরা দেখবার জন্য পাগল হয়ে গিয়েছিল। মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছে, তাকায়া মনে মনে ভাবতেছে এটা কেমন মানুষ রে। জুলাইখা যখন তার জন্য পাগল হয়ে যায়, জুলাইখার বদনাম যখন মিশরের মধ্যে ছড়ায় পড়ে, তখন
জুলাইখা বুঝাইবার জন্য তার বান্ধবীদেরকে ইনভাইট করেছে, যা আসো, আমার প্রেমিকা আমার প্রেমিক যে কত সুন্দর, দেখলে তোরাও পাগল হয়ে যাবে। দাওয়াত করছে বাসায়, আসছে। আসার পরে এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সময় মতো ডাকছে জুলাইখা। সবার হাতে হাতে একটি করে ফল আর ছুরি ধরায় দিছে। চিন্তা হলো কি, যখন জুলাইখা যখন ইউসুফ আসবে তোমরা সাথে সাথে ফল কাটবা। আর ইউসুফকে যখন ইশারা দিয়েছে, ইউসুফ সময় মতো আসছে। সবাই তাকায় আছে ইউসুফ আলাইহিস সালামের দিকে, তাকায় তাকায় এবার ফলও কাটে, ইউসুফের দিকে তাকায় থাকে। মনে মনে এবার ভাবে, সবার চিন্তা, আরে এটা কি দুনিয়ার মানুষ নাকি আসমানের ফেরেশতা? সবার মনে একই কথা, এমন সুন্দর মানুষ তো আর জীবনে কখনো দেখিনি। আল্লাহ কোরআনে কারীমের তাদের মনোভাব, তাদের ভাষ্যটা এইভাবে আল্লাহ তুলে দিয়ে ধরেছে। মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা মনে মনে ভাবতেছে এটা কেমন মানুষ, সেটা তো মনে হয় আসমানের ফেরেশতা, মানুষ হতে পারে। এত সুন্দর মানুষ কিভাবে হয়? সবাই পাগল হয়ে গেছে। আর ওই দিকে দেখা যায় তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া ফল কাটতেছে। ফল কাটতে কাটতে ফল কাটাও শেষ, হাত কাটাও শেষ। সুবহানাল্লাহ কয় না? এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের মেয়েরা তারা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের হাত রক্তাক্ত করেছে, কিন্তু তারা যদি আমার নবীকে দেখতো, আমার নবী এত সুন্দর ছিল, তাহলে হাত কাটতো না, কলিজা কেটে ফেলতো। এমন নবীর উম্মত হতে পারে খুশি না বেজা? খুশি? খুশি তো? একটা পরীক্ষা দেওয়া লাগবে। দিব? কারা কারা হাত তোলেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যারা বলেন না আমিন। পয়গম্বর আমাদের জন্য কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে যাবে। উম্মত উম্মত বলে কাঁদতে থাকবে, আমার উম্মত আমার উম্মত। কখনো মিজানে, কখনো হাউজে কাউসারে, কখনো জাহান্নামের গেটে। কোন একটা উম্মত জাহান্নামে চলে যায় কিনা? এত মায়ের নবী, এত দয়ার নবী আমরা পেয়েছি, তবে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নবীর শাফাআত পাইতে হলে নবীর সুন্নত লাগবে, ঠিক না বেঠিক? নবীর সুন্নতের একটা হাজিরা দিতে হবে। এখন থেকে যারা যুবক আছে, আলহামদুলিল্লাহ অনেকের এখানে দাঁড়িয়ে আছে, আমাদের হুজুরের মেহনত, আলহামদুলিল্লাহ কোন না? হ্যাঁ, দাঁড়িয়ে অনেকে হুজুররা দেখা যায় বয়ান করে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুন্নত একটা লেবাস, দাড়ি মুসলমানের একটা অন্যতম নিদর্শন। আপনি যে মারা যাইবেন, যদি বা রাস্তায় মারা যান, অপরিচিত জায়গায় যে মারা যান, যা দাড়ি যদি না রাখেন, আর যদি মুসলমানের কোন নিদর্শন আপনাকে বাহ্যিক ভাবে না পাওয়া যায়, মনে করেন হিন্দু ধীরে আপনার আগুনে উড়িয়ে দিতে পারে, ঠিক না বে ঠিক? আর যদি দাড়ি থাকে, তাহলে আর কোন এর মধ্যে কোন সন্দেহ, আপনি একজন খাঁটি মুসলমান, ঠিক না বে ঠিক? এই জন্য এখন থেকে নবীর সুন্নাত কাটবেন না, রাখছেন, আর কাটবো না, বড় করবো। কে কে রাজি আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে হাত কেটে ফেলছে, ঠিক না বে ঠিক? এই সুন্দর, এত সুন্দরই ছিল, কিন্তু এই সুন্দরে মর্যাদা দিতে পারে নাই। এই সুন্দরে তার জন্য মুসিবত আসছে, জেলখানা যেতে হয়েছে। এই সুন্দরে কোথায় যেতে হয়েছে? অপবাদের মালা নিয়ে জেলখানা যেতে হয়েছে। কিন্তু নবীরা তো সত্য, নবীদেরকে কেউ গুনাহ করার আকর্ষণও করাইতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষী ছিলেন, কিন্তু দোষী বানায় জেলখানায় পাঠানো হয়েছে। তাহলে তার সৌন্দর্য কোথায় গেল? জেলখানায় যেতে হলো। এবার দেখেন সৌন্দর্য নিয়ে গেছে জেলখানায়, আর কোন গুণে তাকে জেলখানা থেকে উঠায়া আল্লাহ পাক মর্যাদাশীল করেন, একটু খেয়াল করেন।
ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, সুন্দরের কয় টাকা? আল্লাহ তাআলা এই কয় টাকার ব্যাপারে কোরআনে বর্ণনা করেছে, সূরা ইউসুফে বাবা আছে। ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিম মা'দুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপ থেকে উঠায় মিশরের বাজারে বিক্রি করা হয়, তার সুন্দর মাত্র কয়েক টাকা বিক্রি হয়েছিল, কয়েক টাকা, হাতে গোনা মাত্র কয়েক টাকা। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর মাত্র কয়েক টাকা, আর সুন্দরের কারণে তাকে জেলখানায় যেতে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্ত করেছেন। আবার মিশরের আজিজের দরবারে তিনাকে অর্থমন্ত্রী পদে আল্লাহ পাক নিয়োজিত করায়া দিয়েছিলেন। কোন গুণের কারণে? ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গিয়েছিলেন, তার সাথে দুইজন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি ছিল। ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين الله أكبر। আচ্ছা, শেষ পর্যন্ত থাকবেন না? কে কে হাত তুলেন? 1 2 3 4 5 6 7, এই অনেকে। তাহলে উঠেন, এখন উঠেন। বুঝতারেন নাই না? থাকবেন তাইলে না? হুজুর দোয়া করবে, হুজুরের সাথে দোয়া করে কারা কারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের তো নামাজ পড়া হয় নাই, আমরা ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়ে দোয়া করবে, জামাতে নামাজ পড়ে এরপরে যাবো ইনশাআল্লাহ। কালকে মরে যেতে পারি, হইতে পারে, ঠিক না? ঠিক পারে কি পারে না? আমার মাগরিবের পরও প্রেসারে খারাপ লাগতেছে, মনে মনে ভাবতেছি সাহেবুল্লাহ ভাই দাওয়াত দিল, বয়ান কি করতে পারবো? কিন্তু আপনাদের আগ্রহে আমার কাছে প্রেসারই মনে হইতেছে। আলহামদুলিল্লাহ বলুন না। এই জন্য যে কথা বলছি, আমি লম্বা সময় কথা বলবো না, আর অল্প সময় ইনশাআল্লাহ। আমার একটা দাবি আছে আপনাদের কাছে, দাবিটা বলে শেষ করে দিই, ঘটনা আগে শেষ করি, ঠিক না ভাই? ঠিক না ভাই? ইউসুফ আলাইহিস সালামের সাথে দুই ব্যক্তি জেলখানায় গেছে, ছিল জেলখানাতে। দুইজনে দেখতেছি ইউসুফ আলাইহিস সালাম খুব ভালো একটা মানুষ, খুব ভদ্র মানুষ, খুব আখলাক ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সুন্দর সুন্দর কথা বলে। নবীদের কথা তো খুব সুন্দর সুন্দর কথা, যুক্তিসঙ্গত কথা, উপদেশমূলক কথা। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে মুগ্ধ হয়ে দুইজনে চিন্তা করলো, এ বড় পণ্ডিত, চল আমরা দুজনে টেস্ট করি। আমরা দুজনে কি করি? টেস্ট করে দেখি এর ভিতরে কি আছে, মালবানি আছে। দুইজনে দুইটা স্বপ্ন বানায়া ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ভাই আমরা দুইজনে না দুইটা স্বপ্ন দেখছি, এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাদেরকে একটু বলো। তুমি স্বপ্নের কথা ভালো বলতে পারো, ব্যাখ্যা তাবির করতে পারো, আমাদেরকে একটু বলো। একজনে বলতেছে যে আমি কিছুদিন আগে স্বপ্নে দেখেছি যে এক ব্যক্তিকে রস নিংড়ায় পান করাই দিছে। আর দ্বিতীয় জন বলতেছে আমি দেখছি মাথার উপরে রুটি নিয়ে হাঁটতেছি, কাকেরা আমার মাথা থেকে রুটি ছিঁড়া ছিঁড়া খাইতেছে। আমাদের দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে একটু বলো তো দেখি। তুমি যদি সত্যি সত্যবাদী হয়ে থাকো
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের ব্যাখ্যা চিন্তা ছাড়াই ঠাস ঠাস করে বলে দিলেন। প্রথম ব্যক্তিকে বলল, তুমি যে স্বপ্ন দেখছো যে রস নিংড়ায় খাওয়াইতেছো, কিছুদিন পরে জেলখানা থেকে মুক্তি পাইবা, রাজ দরবারে চাকরি পাইবা, তোমার একটাই ডিউটি থাকবে, বাদশাকে জুস খাওয়াইবা। বাদশাকে কি খাওয়াইবা? জুস খাওয়াবে। ঠিকই কিছুদিন পরে ওই বেচারা জেলখানা থেকে মুক্তি পাইলো, রাজ দরবারে চাকরি পাইলো, এখন বেচারার বাদশাকে জুস খাওয়ায়। আর আরেকজন যে এই বেচারা দেখা গেছে এর অপরাধের শাস্তি হিসাবে এর ব্যাখ্যা করছিল যে তুমি কিছুদিন পরে মুক্তি পাইবা, মুক্তি পাওয়ার পরে তোমার অপরাধের বিচার হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তোমার মাথার মগজগুলো পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিছুদিন পর দেখা গেল হ্যাঁ বিচার তাই হয়েছে। ওই যে একটা তো মরছে আর একটা তো জীবিত আছে, ওর ভিতরে তো বিশ্বাস পুরা জন্মায় গেছে, আরে এই লোক তো জাগছে, হুবহু মিলা গেছে। এর কিছুদিন পরে আবার মিশরের আজিজ বাদশা ভয়ঙ্কর স্বপ্ন হলো, দেখতেছে যে শুকনা জব চিনেন তো, গমের ছড়া, গম চিনেন, গমের চারা থেকে যে জব হয়, জবের মধ্যে অনেকগুলা এই কি থাকে, গম থাকে, আটা যে বানানো হয়। এই দেখতেছে যে মোটা তাজা শুকনা জব, কিছু তাজা জবকে গিলে খেয়ে ফেলতেছে। আবার পরের দিন আবার স্বপ্নে দেখতেছে যে গাভী শুকনা একেবারে চিহ্ন শূন্য কঙ্কালের মতো, এমন গাভী মোটা তাজা গাভীরও ধরে গিলে খেয়ে ফেলতেছে। ইসলাম বলতেছে আমার স্বপ্নের ব্যাখ্যা এত সস্তা না, আমার স্বপ্নের ব্যাখ্যা হইতে হলে আমাকে জেলখানায় না, এখান থেকে মুক্তি দিয়া সসম্মানে রাজদরবারে নিয়ে দাঁড় করাইলে ওইখানে আমি বলবো। আলহামদুলিল্লাহ বলুন না। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করছে। ইউসুফ আলাইহিস সালাম রাজদরবারে আসছে, আসার পরে এবার বলতেছে বাদশা মহোদয় এবার শুনুন, আপনার যেই ভয়ঙ্কর স্বপ্ন, দুইটা স্বপ্নের ব্যাখ্যা এরকম। আপনি যে দেখেছেন স্বপ্ন, যে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা হলো আগামী 7 বছর আল্লাহ পাক রহমতের এমন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দান করবে, যেই বৃষ্টির কারণে আপনার এই জমিনের মিশরের মধ্যে এত পরিমাণে ফসল হবে যে এই 7 বছরের ফসল মওজুদ করে যদি রাখতে পারেন, তাহলে পরবর্তী আরেকটা 7 বছর আসবে, এটা হলো দুর্ভিক্ষের 7 বছর। এই দুর্ভিক্ষের মধ্যে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, অনাবাদ শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হবে, মানুষ না খেয়ে থাকতে হবে, হাহাকার চলতে থাকবে। তাহলে পরবর্তী 7 বছরের এই কঠিন মুহূর্ত থেকে বাঁচতে হইলে আপনাকে প্রথম 7 বছরের মওজুদকৃত সেই ধনভাণ্ডার থেকে জনগণের কাছে এগুলো আপনি সরবরাহ করবেন, তাহলে বাকি পরবর্তী দুর্ভিক্ষের 7 বছর সুন্দরভাবে এটা কেটে যাবে। এইভাবে যদি আপনি প্রতিক্রিয়া চালায় যেতে পারেন, এই প্রতিক্রিয়ায় আপনি আপনার মুসিবতগুলো কাটায় নিতে পারবেন। তখন মিশরের আজিজ বলতেছে আই এম সরি, আমি এই এমন কঠিন ব্যাখ্যার এর যে ব্যবস্থাপনা হইতে পারে, এটার সমস্যা, এটার সমাধান দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে তাইলে তুমি যেহেতু ব্যাখ্যা দিয়েছো, এটার দায়িত্ব তুমিই নাও। সুবহানাল্লাহ, আসতে হইল না। ইউসুফ আলাইহিস সালাম আবার নিজে এই কথার উপর সায় দিয়ে বলতেছে হ্যাঁ বাদশা, আমি এই ব্যাপারে দক্ষ। সুবহানাল্লাহ কোন। সাথে সাথে মিশরের আজিজ ঘোষণা দিল আজ থেকে এই ইউসুফ সে নির্দোষী, তার কোনো দোষ ছিল না, সে নির্দোষী আজকে ঘোষণা করে তাকে আজকে রাজ দরবারে আমাদের এই মন্ত্রী পরিষদে অর্থমন্ত্রী পদে তাকে নিযুক্ত করা। 1 ঘন্টা আগে ছিল কোথায়? কোন অপরাধে? সুন্দর বেশি হয়েছে, ঠিক না বেশি? সুন্দর বেশিকে এর অপরাধে কোথায়? জেলখানায়। আর মূল্য কত? কয়েক টাকা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা জেলখানা থেকে মুক্তি দিলে কিভাবে? তার ইলমের কারণে। কিসের কারণে? আর এই যে মন্ত্রী পরিষদে অর্থমন্ত্রীর পদে বসিয়েছে, এটা কোন গুণে? ইলমের গুণে, ঠিক না বেঠিক? এই ইলম দিয়েছে কে? আল্লাহ তাআলা। এটাই সূরা মুজাদালার মধ্যে 11 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ ঘোষণা করেছেন,
منكم والذين أوتوا العلم درجات আল্লাহ পাক বলেন যার কাছে দুইটা গুণ থাকবে এক নাম্বার কি সবার বলতে হবে এক নাম্বার কি দ্বিতীয় নাম্বার দুইটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক তাকে মর্যাদাশীল করবে সম্মান বাড়ায় দিবেন কার কথা সত্য না মিথ্যা পরিবর্তন হয় আল্লাহর কথা তাহলে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই তাহলে প্রথম নাম্বার কথা হলো মানহাল ইসলামী রিসার্চ সেন্টারে আমাদের সন্তানদেরকে ভর্তি করব ইনশাআল্লাহ আমাদের সাইফুল্লাহ সাহেব ইনশাআল্লাহ যোগ্য মানুষ আপনারা দেখেন সারা বাংলাদেশে উনি প্রোগ্রামে বাংলাদেশের এমন কোন জেলা নাই যে প্রোগ্রামে যায় না যোগ্যতা ছাড়া কথা বলেন যোগ্যতা ছাড়া এর আগে আপনাদের এখানে আসার আগে উনি আরেকটা বড় জায়গায় ছিল এটা আজ থেকে প্রায় 10 বছর আগে আমি আমার ভাইয়ের কাছাকাছি ছিলাম দেওবক মাদ্রাসা ছোট না বড় কথা কানা ছোট না বড় বড় মাদ্রাসা একটু কে ঘুরে আসেন দেওবক মাদ্রাসার পাশে একটা বড় মসজিদ আছে ওটা মাদ্রাসার মসজিদ ওই মসজিদের হুজুর ইমাম ছিল আজ থেকে 10 বছর আগে কত বছর আগে যোগ্যতা ছাড়া হয়েছে নাকি আছে যোগ্যতা তেলাওয়াত সুন্দর না তেলাওয়াত যেমন সুন্দর এলেমও আছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনার সন্তানকে অত্র মাদ্রাসায় ভর্তি করেন আমার বিশ্বাস যোগ্য একজন সে আলেম হবে ইনশাআল্লাহ